আজকে বাজার থেকে কাঁকরোল এনেছি। এই কাঁকরোল অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব এভাবে খেতে খুবই মজা হয়। আমার ঘরে এভাবে কাঁকরোল রান্না করলে ছোট থেকে বড় সবাই খুব মজা করে খায়। প্রথমে কাঁকরোলগুলোকে লম্বালম্বি করে মাঝখান দিয়ে কেটে দুটুকরো করে নেব। লবণ দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। তারপর একটি চামচের সাহায্যে কাঁকরোলের মাঝের অংশ তুলে নেব। চাইলে কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় সেদ্ধ করে নিলে কাঁকরোলের স্বাদ কমে যায়। এখানে কাঁকরোলগুলো অবশ্যই কচি হতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। কাঁকরোলের বিচি শক্ত হয়ে গেলে কাঁকরোল খেতে আমার ভালো লাগে না। এভাবে একটি একটি করে সবগুলো কাঁকরোলের মাঝের অংশ নিয়ে নেব। যেহেতু আগে থেকে লবণ মাখানো ছিল, তাই আমি আর লবণ দেব না। তারপর কাঁকরোলের মাঝের অংশগুলোকে একটু মাখিয়ে নরম করে নেব। এর সাথে দিয়ে দেব সরিষা বাটা। এখানে সরিষা বাটার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচও ছিল। পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষা একটু লবণ দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সরিষার ঝাঁঝালো গ্রান আমার খুব ভালো লাগে। ঝালটা আমি ভালোই খাই, তাই সরিষা বাটাটা একটু ঝাল করেই করেছি। আমার ঘরে সবাই ঝাল পছন্দ করে, বাচ্চারাও ঝাল খেতে পারে, তাই আমার তরকারিতে ঝাল দিলে কোনো অসুবিধা হয় না। কাঁকরোলগুলোতে হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ দেবার দরকার নেই, আগে থেকে যেহেতু লবণ মাখা ছিল। তারপর সেই সরিষার মাখাগুলো কাঁকরোলের মাঝখানে এভাবেই ভরে নেব। অনেকে ভাবতে পারেন ভাজতে গেলে এগুলোর মাঝখান থেকে সরিষা খুলে পড়ে যাবে। না, যাবে না, কারণ আমি অল্প তেলে অল্প আঁচে রান্না করব। তেলটা কম দেব। একটি একটি করে সবগুলো কাঁকরোল ভরে নিই। সরিষা ভরা শেষ হওয়ার সাথে সাথে ভেজে নিতে হবে। ভরে বেশিক্ষণ রেখে দিলে সরিষা বাটা নরম হয়ে যাবে, তখন ভাজতে অসুবিধা হবে। ভাজতে গেলে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভরার সাথে সাথে ভেজে নেওয়া ভালো। এই যে দেখুন, আমার সবগুলো কাঁকরোল ভরা হয়ে গেছে। কত সুন্দর দেখা যাচ্ছে, ঠিক না? সরিষার একটা সুন্দর ঝাঁঝালো গ্রান বের হয়েছে। এই গ্রানটা আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে বলুন তো সরিষার গ্রান? আমার কিন্তু অনেক ভালো লাগে। তারপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে কাঁকরোলগুলোকে আমি প্রথমে সরিষা যে পাশে নেই সেই পাশটা করে কড়াইতে দেব। এখানে চুলার আঁচটা কম দিতে হবে, যেহেতু কম তেলে ভাজবো তাই আঁচটাও কম দিতে হবে। বেশি জাল দিলে কাঁকরোল সেদ্ধ হবে না। তারপর কিছুক্ষণ পর এপিট ওপিট করে দেব। কম তেলে ভেজেছি বলে একটু পোড়া পোড়া কালার হবে, কিন্তু তাতে করে স্বাদ খারাপ লাগবে না, বরং একটি সুন্দর গ্রান পাওয়া যাবে। এক পিঠ ভাজা হলে অন্য পিঠ উল্টে দেব। এভাবেই আমি অল্প তেলে অল্প আঁচে একটু সময় নিয়ে কাঁকরোলগুলোকে ভেজে নিলাম। কাঁকরোলগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে বন্ধু। এভাবে রান্না করলে যারা কাঁকরোল পছন্দ করেন না, আমার বিশ্বাস তারাও কাঁকরোল খুব পছন্দ করে খাবেন, অনেক মজা করে খাবেন। সত্যিই রান্নাটা খেতে খুবই ভালো হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন। কম তেলে এমন সুন্দর সুস্বাদু খাবার কার না ভালো লাগে বলুন? রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকুন, ভালো রাখুন, আমাকে রাখুন ভালোবাসায়। ধন্যবাদ।